শেখ, আমার প্রশ্ন হচ্ছে, লাইলাতুল কদরের যে রাত আছে, বিজোর রাত, বিজোর রাতে আমরা লাইলাতুল কদরকে তারা মানে খুঁজবো। তো লাইলাতুল কদরের বিজোর রাতগুলো কি আমরা প্রথম দিক থেকে হিসাবে নিব, না শেষের দিক থেকে হিসাবে ধরবো? প্রথম দিক থেকে। প্রথম দিক থেকে, যেহেতু যেহেতু শেষের দিক থেকে আপনার জানা নাই যে রমজান মাস 30 হবে না 29 হবে, ঠিক আছে? সুতরাং আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক। যেহেতু আপনি 1 2 3 4 রমজান কাটতে 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 যখন বা আপনি এটি গণনা করলে এটা হলো ইয়াকিন, এটা হলো ইয়াকিন। সুতরাং আপনি প্রথম দিক থেকে আপনি গণনা করবেন। জি। শেখ, আর একটা জিনিস স্পষ্ট করে দেন যে লাইলাতুল কদর কি প্রত্যেক বছরে একদিনেই থাকে, না প্রত্যেক বছরে এটা বদলাতে থাকে? মানে কোন বছর 21 23 শেখুল 25 ইসলাম এরকম বদলাতে থাকে? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে লাইলাতুল কদর বা কদরের রাত্রি প্রত্যেক বছর বিভিন্ন রাত্রে আসে, এক রাত্রে আসে না, এক রাত্রে আসে না। এবারে কেউ যদি বলে যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আছে যে আল্লাহ নবী বলেন 27 রাত্রিতে, তো 27 রাত্রিতে ওই আল্লাহ নবী যে বছর ছিলেন বা যে বছর এই ঘটনাটা হয়েছিল সেই বছরের রমজানের 27 তারিখে শবে কাদর ছিল। হ্যাঁ, শবে কাদর পরিবর্তন হতে থাকে, কখনো 21 তারিখে হতে পারে, কখনো 23 তারিখে হতে পারে, কখনো 25 তারিখে হতে পারে, কখনো 27 তারিখে হতে পারে, কখনো 29 তারিখে হতে পারে। জি। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরা। আল্লাহ ইবারিক ফিক।